আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের দেখাবো আমার ভুট্টার জমি। আপনারা দেখতেই পারছেন, তো চারপাশে সবুজে ঘেরা ফসলের মাঠ, শুধু সবুজ আর সবুজ। তো একটু আগে বৃষ্টি পড়লো, কিন্তু এখন দেখেন রোদের কি প্রচণ্ড। প্রায় 7 দিন পরে আজকে আমি ভুট্টার জমিতে যাই। তো যা দেখি ভুট্টার কলাগুলো প্রায় পাখার মধ্যেই, আর 7 দিন আছে সময়, তাহলে এগুলো তোলা যাবে। তো দেখতে পারছেন, তো আজকে অনেক বৃষ্টির কারণে অনেক ঝড় বাতাস হয়েছে আমাদের এখানে। তো ভুট্টার গাছগুলো অনেকগুলো ভেঙে পড়েছে। তো চারপাশে অবশ্য সবুজ, ধানগুলো অবশ্য পাখার মধ্যেই। তো ধান ও ভুট্টা মূলত আমরা একসাথে তুলব। তো পরে ভাবলাম ভেঙে নিয়ে বাড়িতে নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টাটা ভেঙে নিলাম, তারপর কলাগুলো বের করে নিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিলাম। আপনারা একটু আগে দেখতে পেরেছেন যে আমার জমিতে অনেকগুলো ভুট্টার গাছ পড়েছিল। তো মূলত বৃষ্টি ও বাতাসের কারণে ভুট্টার গাছগুলো এরকম পড়েছিল। তো আমি ওখান থেকে একটি ভুট্টা নিলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভুট্টাটা মূলত নেওয়ার উদ্দেশ্য, আমি বাড়িতে গিয়ে এটা সুন্দর করে আমার নিজের হাত দিয়ে ভেজে খাবো। আপনাদেরকে দেখাবো যে আসলে ভুট্টাটা কীরকম করে ভাজতে হয়। তো চলুন। পরে আমি ইতিমধ্যে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে যাচ্ছি, দেখি ভুট্টাটা ভেজে খেতে হবে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা সঙ্গেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে আসার পর ভুট্টাটি নিলাম, নিয়ে সেলা শুরু করলাম। তো ভুট্টাটি এভাবে আমাকে ঝুরে নিতে হবে। তারপরে পুরো ভুট্টাটি ঝুরে নেওয়ার শেষে আমাকে ভাজতে হবে। তো আমি ইতিমধ্যে ঝোরা শুরু করেছি। তো শেষ করতে করতে মোটামুটি প্রায় 5 মিনিট সময় লাগে। তো ঝোরা শেষে আমাকে এগুলো করতে হবে। তো এরকম ভুট্টা ভাজা খেতে কার না মজা লাগে। আমি প্রত্যেকবারই এরকম খেয়ে থাকি, অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। আমি প্রতি ফিরে আমার জমিতে ভুট্টা চাষ করে থাকি। তো মূলত এবার ভুট্টা চাষ সবাই করেছে, ধানের থেকে ভুট্টা চাষ অনেক হয়েছে। তো ভুট্টাগুলো ঝুরে নেওয়ার পরে তারপরে আমি ভুট্টাগুলো নিয়ে একটু পানি দিয়ে, তারপর তার ভিতর লবণ ছিটাইয়া একটু লাড়াচাড়া দিয়ে মেখে নিলাম। তো এইভাবে আপনারাও করে থাকবেন। ভুট্টা যদি খেতে চান তাহলে এভাবে করতে হবে, তাহলে একটু ভুট্টাগুলো মজা লাগে খেতে, লবণ দিলে একটু ভালো লাগে। তো তারপরে আমি এগুলো নিয়ে কারাই, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় নয়রাও বলে থাকি আমরা। তো মূলত কারাইয়ের ওপরে ভুট্টাগুলো দিয়ে আমরা এখন চুলাতে আগুন ধরাবো, ধরে নেড়ে চেড়ে দেবো। তারপর আস্তে আস্তে ভুট্টাগুলো হতে থাকবে। মূলত আপনাকে 5-7 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে ভুট্টাগুলো হতে থাকবে। তো একটু ধৈর্য ধরে থাকবেন। তো ইতিমধ্যে আমার ভুট্টাগুলো হওয়া শুরু করেছে, আস্তে আস্তে লাল হওয়া শুরু করেছে। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন। তো ভুট্টা খেতে কিন্তু অনেক মজাই লাগে, খেলেই বুঝতে পারবেন। তো তারপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ভুট্টাগুলো ভাজা অবশেষে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভুট্টা ভেজে আমরা খাওয়া শুরু করেছি। দেখেন আমার মেয়ে, সেও ভুট্টা ভাজা খাচ্ছে। তো অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও এইরকম করে খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।